বাংলাদেশের ফুটবলে সুদিন ফিরেছে। হামজা এসেছেন, সমিত সোম আসছে, ফাহমিদুল এসে পড়েছেন, কিউবা মিচেলেরও পাসপোর্ট হয়ে গেছে। তবে বাংলাদেশের ফুটবলের এই সুদিন ফিরিয়ে আনার জন্য যাদের সবচেয়ে বড় অবদান ছিল তাদের মধ্যে একটা বড় অংশের নাম বাংলাদেশ ফুটবল আলট্রাস। তারা আজকে উপেক্ষিত। আগামী 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যকার যেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তারা মাঠে থাকতে পারবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে এখন সংকট। অথচ বাংলাদেশের ফুটবলের স্টেডিয়ামে যখন কেউ যেত না, যখন বাংলাদেশের ফুটবলের স্টেডিয়াম একদম খাকা পড়ে থাকতো, তখনও এই ছেলেগুলা নিজের খেয়ে নিজের পকেটের টাকা খরচ করে তারা বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতে যেত। তারা বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে বাংলাদেশের খেলোয়াড়দের সমর্থন জোগাতো। যখন আমরা কেউ বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতাম না, যখন আমরা সবাই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে ব্যস্ত ছিলাম, তখনও তারা বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলেছে এবং বাংলাদেশের ফুটবলকে সমর্থন জাগিয়েছে। যখন আমরা বাংলাদেশের ফুটবলের উপর থেকে সকল প্রকার আশা হারিয়ে ফেলেছিলাম, তখনও তারা আশার একটি ছোট্ট বাতি জ্বালিয়ে রেখেছিল এবং সেই ছোট্ট বাতি আজ বিশাল হয়েছে এবং যার আলোয় আলোকিত হয়েছি আমরাও। আজকে আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলি, আজকে হামজা আশায় আমরা খুশি হই, আজকে সমিত আশা নিয়ে আমরা কথা বলি, আজকে ফাহমিদুল আশা নিয়ে আমরা কথা বলি, কিন্তু এই সব কিছুর পেছনে অবদান ছিল বাংলাদেশ ফুটবল আলট্রাসের। কিন্তু বাংলাদেশের এই সুদিনে বাংলাদেশ ফুটবল আলট্রাসকে যদি গ্যালারিতে দেখা না যায় তাহলে সেটা হবে অনেক দুঃখের একটা বিষয়। বাংলাদেশ সিঙ্গাপুর আগামী 10 জুন যেই ম্যাচটা হবে সেই ম্যাচ নিয়েও তাদের অনেক প্ল্যান ছিল। আমরা ইউরোপিয়ান ফুটবলে যে বড় বড় টিফো দেখি সেই রকম টিফো তারা মাঠের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে এবং তারা ইতিমধ্যেই ড্রাম কিনে ফেলেছে, যে ড্রাম বাজিয়ে বাজিয়ে তারা বাংলাদেশ ফুটবল দলকে সমর্থন যোগাতে চেয়েছে। কিন্তু আজকে ভাগ্যের দুর্বিপাকে তাদের মাঠে যাওয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের ভাষ্যমতে তারা প্রায় লাস্ট 1 থেকে 1.5 মাস যাবৎ বাংলাদেশ ফুটবলের কর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তারা বাংলাদেশ স্টেডিয়ামে একটা স্ট্যান্ড তাদের নিজেদের জন্য এবং তাদের সমর্থকদের জন্য, যারা এতদিন বাংলাদেশ ফুটবলের পাশে ছিল, তাদেরকে যেন মাঠে একটু জায়গা করে দেওয়া হয় সেই জন্য তারা আবেদন করেছিল। কিন্তু আজকে তারা বলছে তারা সেই জায়গায় হতাশ হয়েছে। এই যে বাংলাদেশের একটি পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকাটা আমাকে বাংলাদেশ ফুটবল আলট্রাসই দিয়েছিল এবং আমি যখন বাংলাদেশের ফুটবল নিয়ে কথাবার্তা বলতাম, যখন বাংলাদেশের ফুটবল নিয়ে কথাবার্তা বলা শুরু করেছিলাম আসলে, তখন তারা বলেছিল আমরা যদি সবাই একসাথে বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলি তাহলে বাংলাদেশের ফুটবল আগাবে। শুধু এটা না, তারা আমাকে বাংলাদেশ ফুটবল আলট্রাসেরও একটা পতাকা দিয়েছিল এবং তারা আমাকে বলেছিল তারা বাংলাদেশের এই পতাকা এবং বাংলাদেশ ফুটবল আলট্রাসের এই পতাকা নিয়ে তারা মাঠে যাবে এবং বাংলাদেশ দলকে সমর্থন যোগাবে। যারা বাংলাদেশ ভারতের ম্যাচটা দেখেছেন তারা একটা বিষয় হয়তো খেয়াল করে থাকবেন, হামজার পরিবার যখন ভারতের স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখেছিল তখন তারা কিন্তু এই পতাকাটা উঁচিয়ে ধরেছিল, অর্থাৎ হামজাকেও কিন্তু বাংলাদেশ ফুটবল আলট্রাস এই পতাকাটা গিফট করেছিল এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল বাংলাদেশের ফুটবলের যে সমর্থক গোষ্ঠী অনেক বড়, বাংলাদেশের ফুটবলের যে এখনও সমর্থকরা বাংলাদেশের ফুটবলের জন্য নিজের জান প্রাণ উজাড় করে দিতে পারেন, সেই বিষয়টাই কিন্তু তারা সারা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে চেয়েছিল। কিন্তু আজকে যখন আমরা দেখি এই বাংলাদেশ ফুটবল আলট্রাস উপেক্ষিত হয়, তখন আমাদের আসলে একটা কথাই মনে পড়ে যে আমরা আসলে আমাদের সুদিনের বন্ধুদেরকে খুব একটা দাম দিতে পারি না। কিন্তু আজকে বাংলাদেশ ফুটবল আলট্রাসই উপেক্ষিত হচ্ছে। আর এই বিষয়টা আমাকে একটা কথা মনে করিয়ে দেয়, আমরা আসলে আমাদের দুর্দিনে যেই সমস্ত বন্ধু আমাদের পাশে দাঁড়ায়, আমাদের যখন সুদিন ফিরে আসে তখন আমরা আমাদের দুর্দিনের সেই সব বন্ধুদেরকে ভুলে যাই তাদের অবদান, ভুলে যাই যখন আমাদের পাশে কেউ ছিল না, যখন আমাদের হয়ে কথা বলার মতো কেউ ছিল না, তখন তারা আমাদের পাশে ছিল। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবলের কর্তাদের কাছে অনুরোধ জানাবো, যদি আপনাদের কাছে কোনো সুযোগ থাকে তাহলে বাংলাদেশের এই পাগলা সমর্থকদের বাংলাদেশের ফুটবলের গ্যালারি থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। তারা বাংলাদেশের ফুটবলের সৌন্দর্য, তারা বাংলাদেশের গ্যালারির সৌন্দর্য এবং এটা অ্যাটলিস্ট নিশ্চিত করে বলা যায় তারা যদি মাঠে থাকে এবং তারা যদি বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে তাহলে বাংলাদেশের ফুটবলাররা, বাংলাদেশের খেলোয়াড়রা একটু বেশি হলেও অনুপ্রাণিত হবে। এবং এই জিনিসটা কিন্তু আমরা সারা বিশ্বের মধ্যে দেখে এসেছি। আমরা যদি ইউরোপিয়ান ফুটবলের কথা বলি, ইউরোপিয়ান ফুটবলেও কিন্তু প্রত্যেকটা দলের এই ধরনের সমর্থক গোষ্ঠী থাকে। আমরা
রিয়াল মাদ্রিদের কথা বলি, আমরা যদি নেদারল্যান্ডসের কথা বলি, নেদারল্যান্ডসেরও কিন্তু এই ধরনের একটা সমর্থক গোষ্ঠী আছে, ইংল্যান্ডেরও এই ধরনের সমর্থক গোষ্ঠী আছে, বিভিন্ন ফুটবল ক্লাবেরও এই ধরনের সমর্থক গোষ্ঠী আছে। আমি বাফুফের কাছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তাদের কর্তাদের কাছে আমি একটা অনুরোধ করব, আপনাদের কাছে যদি এখনও কোনো সুযোগ থাকে তাহলে বাংলাদেশের এই পাগলা ফুটবল ভক্তদেরকে আপনারা বঞ্চিত করবেন না, তাদেরকে মাঠে থেকে বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখার সুযোগ করে দিন।